বাড়ায় দেয়। আল্লাহর ওলিদের ক্ষমতা কমে যায় না, কিন্তু আপনাকে একদল লোক বুঝাবে আর মরা মানুষ, মৃত মানুষ, এর কাছে কি চাও, এর কি বা ক্ষমতা আছে? কথা কোন এরকম বক্তা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে আমি যেই কথা আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে বোঝানোর চেষ্টা করছি, বাবা, আমাদের আত্মীয় স্বজন ইন্তেকালের পরে আমরা বেশি বেশি দান সৎকার করব, এটাকে বলা হয় ইসালে সোয়াব। প্রতিটা ঘাটে ঘাটে আমরা ইসালে সোয়াবের চেষ্টা করব। আমার নবী প্রতিজন সাহাবীকে, নবীর সাহাবীদের ঐতিহ্য ছিল সাহাবায়ে কেরাম তাদের মৃত বাবা মা আত্মীয় স্বজনের জন্য অবিরত দান সৎকার করতেন। আর আমার নবীর কাছে এসে সওয়াল করতেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দান সৎকারটা করলে আমার মায়ের আত্মা খুশি হবে, কোন দান সৎকারটা এই মুহূর্তে করলে আমার বাবার আত্মা খুশি হবে। সাহাবায়ে কেরাম সব সময় আমার নবীকে প্রশ্ন করতেন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আপনারা কি বিরক্ত হচ্ছে? আমি কি আর 1 ঘন্টা যাইতে পারবো ইনশাআল্লাহ? 1 ঘন্টা কি সময় দেওয়া যাবে বাবা? দেখেন মনোযোগ দিয়ে, নবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরতে সাদ ইবনে ওবাদা। সাদ ইবনে ওবাদা ছিলেন একজন বিজনেসম্যান, ব্যবসায়িক সাহাবী। যদিও আবু দাউদ নাসাইতে ঘটনাটা আসছে সংক্ষিপ্ত, কিন্তু ইমাম ইবনে হাজার আসকালানি তার কিতাবের নাম আল ইসাবা ফি তামিজিস সাহাবার মধ্যে ডিটেলস আলোচনা করেছে। তিনি ব্যবসা করতে মদিনা থেকে দূরে চলে গেলেন। নবীর সাহাবীর নাম হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস না, সাদ ইবনে ওবাদা। হযরতে সাদের মা মারা গেল, তখন তিনি সফরে মদিনায় না থাকা অবস্থায় ওনার মা মারা গেল। একটু মনোযোগ দিয়ে শুনবেন যারা মা বাবাকে একটু ভালোবাসে। সাদ ইবনে ওবাদা মদিনায় আসার আগেই, 2 দিন আসার আগেই ওনার মা মারা গেল। আমার নবীর দরবারে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, সাদ ইবনে ওবাদার মা তো মারা গেছে, সাদ তো নাই, ওনার তো আর কোনো সন্তান নাই, এখন কি করা যায়? আমার নবী বলেন, আমার প্রিয় সাহাবী সাদ ইবনে ওবাদা তার মা মারা গেছে, সে যেহেতু নাই, তার অবর্তমানে তার জায়গায় আমি তার মায়ের অভিভাবক। একটু জোরে বলেন জোরে বলেন, আমার নবী যদি কোনো মহিলার অভিভাবক হয়, ওই মহিলার কোনো টেনশন আছে? বলেন, কবরে কোনো টেনশন আছে? হাসরে কোনো পেরেশানি আছে? সাহাবীরা খুশি হয়ে গেলেন। আমার নবী তার একটা জুব্বা মোবারক দিলেন। সেই জুব্বা মোবারক দিয়ে সাদ ইবনে ওবাদার মায়ের কাফনের ব্যবস্থা করলেন, গোসলের ব্যবস্থা হলো। আমার নবী নিজে ইমামতি করলেন। আমার নবী নিজে সাদ ইবনে ওবাদার অবর্তমানে আমার নবী নিজে তাকে কবরে ঘুম পাড়ায়া দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাহাবীরা বলতে লাগলো, ও সাদ ইবনে ওবাদার মা, তোমার রূহ আমাদের কথা শুনতে পাচ্ছে। ও সাদ ইবনে ওবাদার মা, তুমি বড় সৌভাগ্যবতী মহিলা, তোমার সন্তানের অবর্তমানে স্বয়ং রাহমাতুল লিল আলামিন তোমার ওলি অভিভাবক হয়েছেন। ও সাদ ইবনে ওবাদার মা, তুমি কত বড় সৌভাগ্যশালী মহিলা। একটু জোরে বলেন। সংক্ষিপ্ত করে বলছি, কারণ আমার দ্বিতীয় পয়েন্টের ওয়াজে যাইতে হবে। মনোযোগ, একটা বাচ্চা আওয়াজ করবেন। সাদ ইবনে ওবাদা মায়ের দাফনের 2 দিন পর মদিনার বর্ডারে ঢুকলেন। ঢুকার পরে কিছু গ্রাম্য মানুষ আছেন, আকল বরাদ একটু কম, আকল কম, ছাগল টাগল চড়াই,